নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা কার্ড রিডিং করবো। আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে, তোমরা যাদের নিয়ে ভাবছো এই মুহূর্তে সে কি ভাবছে, কারেন্ট ফিলিংস। এখান থেকে আজকে আমি 9টা কার্ড নেব, এটা থেকে 4টে নেব, আর এটা থেকে 5টা নেব। আমি দেখে নেব যে তোমাদের পার্টনারে এই মুহূর্তে তোমাদেরকে নিয়ে কি ভাবনা চিন্তা, সে কি ভাবছে তোমাদের জন্য। কিছু মেসেজ থাকবে 3Dর, কিছু মেসেজ থাকবে 5Dর। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, লাইক করলে, সাবস্ক্রাইব করছো, সুন্দর সুন্দর কমেন্ট করছো, সাথে আসো, তাদেরকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। তো চলো আজকে প্রোগ্রাম শুরু করি। যে রিডিংটা, আমার প্রশ্নটা হচ্ছে যে তোমাদের পার্টনার এই মুহূর্তে তোমাদেরকে নিয়ে কি ভাবছে। সেটা হতে পারে কিছুটা 3D, কিছুটা 5Dর, মানে কিছুটা তোমাদের হয়তো বলেছে বা বলবে, কিছুটা মনে। বেশিরভাগ এখানে যেহেতু আমি এনার্জি নিই, অনেকেই হয়তো শোনার পরে কমেন্ট করে যে এরম তো কিছু বুঝতে পারছি না বা কিছু। সেখানে কিন্তু বলবো আমরা কিন্তু এনার্জিটা নিচ্ছি মনের, মানে তার মনে যেটা রয়েছে সেটা হয়তো বা সেটা তোমার কাছে প্রকাশ করেনি মানে যে সেটা নেই তা না। তো তার জন্য এটা বলবো যে আমি সবসময় সেই এনার্জিটাই নিই যেটা তার মনে থাকে। আর যার জন্য দেখছো, প্লিজ পজিটিভ থাকো, তার সঙ্গে পজিটিভভাবে এনার্জি দিয়ে যুক্ত হও, যাতে আমিও পজিটিভ এনার্জিটা নিতে পারি। প্লিজ অ্যান্সার হেল্প করো। যারা দেখছি আমার ভিউয়ার্সরা, তাদের পার্টনার এই মুহূর্তে তাদের জন্য কি ভাবছে। এখান থেকে আমি 4টে কার্ড নেব। একজন হার্ট চক্র হিল করার কথা বলেছো, তো যেহেতু আমি আলাদা আলাদা করে এখনো ভিডিওগুলো দিচ্ছি না, একটু ছোট করে একটু বলে দিই সাফল করতে করতে, যে হার্ট চক্র হিলটা করতে হবে কেন আগে সেটা আমি অবশ্য জানতে পারিনি। এক হতে পারে শারীরিক সমস্যা, এক হতে পারে কোনো রকম কোনো সম্পর্কের ব্লকেজ। যদি তুমি অ্যাঞ্জেল জেনে থাকো তাহলে বলবো রাফায়েলকে ব্যবহার করো, সব থেকে ভালো হচ্ছে। হার্ট চক্র ওপেন করে, ব্যালেন্স করে রাফায়েল। আর যদি তুমি অ্যাঞ্জেল না জেনে থাকো তো সেক্ষেত্রে বলবো যে মেডিটেশন আমরা যেভাবে করতে বসি সেভাবে বসে বেশি না 5-7 মিনিট অন্তত একটা সবুজ রঙকে ভাববে, যেটা ওপর থেকে আসছে তোমার শরীরের মধ্যে ঢুকছে এবং তোমার হার্ট চক্র মানে একদম মধ্যিখানে, আমাদের প্রত্যেকটা চক্র মধ্যিখানে অবস্থিত। যে হার্ট চক্র আমরা বলছি সেটাকে সম্পূর্ণভাবে সবুজ রঙটা দেবে সেখানে। আর কন্টিনিউ এটাই ভাবতে থাকবে যে তোমার যা যা ব্লকেজ আছে, যদি সম্পর্ক হয় তো সেখানে সম্পর্ক দেবে, যদি শরীর হয় তাহলে সেখানে শরীরের কথাটা বলে দেবে। আর সেখানে পজিটিভ ভাইব্রেশনই দিতে হবে। এটাই ভাবতে হবে যে যা ব্লক আছে, যা কিছু অসুবিধা আছে, সেটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। যে কোনো প্রকৃতির জিনিস মাথায় রাখতে হবে, একদিনে হবে না। এটা কন্টিনিউ করতে করতে যে সমস্যাটা আছে তোমরা সেখান থেকে বেরিয়ে যাবে। এছাড়া আরও অনেক পদ্ধতি আছে, কিছু সিম্বল আছে, কিছু বীজ মন্ত্র আছে, সেগুলো আমি যখন এই ভিডিওগুলো করে দেবো সেখান থেকে ডিটেলসে পেয়ে যায়। যেহেতু কার্ড রিডিং করতে করতে বলছি, ওই জন্য ছোটোর ওপর বলে দিলাম। প্লিজ আমাদের হেল্প করো। যারা দেখছি তাদের পার্টনাররা কি ভাবছে এই মুহূর্তে, তাদের পার্টনাররা কি ভাবছে এই মুহূর্তে তাদের নিয়ে। আমি এখান থেকে 4টে কার্ড নেব। একটা পেয়ে গেছি। প্লিজ আমাদের হেল্প করো। যারা দেখছে তাদের পার্টনাররা এই মুহূর্তে তাদের নিয়ে কি ভাবছে, তোমাদেরকে নিয়ে তোমাদের পার্টনারের মনে কি চলছে এই মুহূর্তে, তোমাদের নিয়ে তোমাদের পার্টনারের মনে কি ভাবনা চিন্তা চলছে এই মুহূর্তে। এত কার্ড এসে লাভ নেই। প্লিজ পজিটিভ থেকো, যার জন্য দেখছো তার কথা ভেবে পজিটিভ থেকো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা দেখছি আমার ভিউয়ার্সরা, তাদের পার্টনার কি ভাবছে এই মুহূর্তে তাদেরকে নিয়ে। আর আমার 2টো কার্ড লাগবে, প্লিজ হেল্প করো। যারা আমার ভিউয়ার্স, তাদের পার্টনাররা কি ভাবছে, কি তার কারেন্ট ফিলিংস। আর একটা কার্ড আমার লাগবে।
প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা দেখছে আমার ভিউয়ার্স, তাদের পার্টনাররা এই মুহূর্তে তাদেরকে নিয়ে কি ভাবছে। চক্র মেডিটেশন করতে বসে কখনোই ভাববে না যে কিভাবে হবে, কিভাবে সম্ভব, তাহলে সেখানে একটা ব্লকেজ তৈরি হয়ে যায়। যখনই প্রকৃতির নিয়মে কিছু করতে যাবে সেখানে পুরোপুরি বিশ্বাসটা নিয়ে বসবে, তবে গিয়ে ভালো কাজ হবে। আর একটা কথাও মাথায় রাখতে হবে, যে কোনো প্রাকৃতিক নিয়মে যদি তুমি কিছু পেতে চাও সেখানে তোমার কিছুটা সময় দিতে হবে, একবারে ঝট করে সব কিছু হবে না। চলো 4টে কার্ড পেয়ে গেছি। এখানে তোমাদের পার্টনারে যদি কিছু ভাবনা চিন্তা তোমাদের নিয়ে যেগুলো সে ভাবছে, আগে প্রথমেই বলবো এখানে তোমরা সবাই দেখতে পাবে যে এত জেনারেল রিডিং সবার জন্য, প্লিজ আওয়াজগুলো একটু অ্যাভয়েড করো। হ্যাঁ, তো যেটা বলতে গেলাম, এখানে হচ্ছে তোমাদের যারা কন্ট্যাক্টে আছো তারা চাইছে সম্পর্কটাকে আরেকটুখানি ভালো করতে, আরও কিছুটা ভালো দিকে এগোতে। আর যারা নো কন্ট্যাক্টে আছো তারা চাইছো নিউ বিগিনিং। তো এখানে তোমার পার্টনারে এটাই বক্তব্য, এই মুহূর্তে তোমাকে নিয়ে যদি সে কিছু ভেবে থাকে তো সেটা তার ভাবনা হচ্ছে যে কিভাবে এই সম্পর্কটাকে আরো ভালো করা যাবে, কিভাবে এই সম্পর্কটাকে আবার নতুন করে শুরু করা যাবে। আর যারা তোমরা আছো যে তোমাদের মধ্যে কোনো রকম কোনো সেপারেশন নেই, নো কন্ট্যাক্টে নয়, কন্ট্যাক্টেই আছো, তাদেরকে বলবো যে তারা চাইছো যে সম্পর্কটাকে আরো কি করে ভালো করা যাবে, কি করে স্টেবল করা যাবে। তো সেখান থেকে যদি আমি এক বাক্যে ধরে নিই, তো তোমার পার্টনার চাইছে তোমাদের সঙ্গে আবার শুরু করতে, আর যারা কন্ট্যাক্টে আছো তারা চাইছে আরো ভালো করে এই সম্পর্কটার মধ্যে স্টেবিলিটি আনতে। সে কেননা এখানে কনফিউশনে থাকতে চায় না। যখন হ্যাংম্যান চলে আসে তো কিছু কনফিউশনের কথাও বলা হয়, কিন্তু তোমার পার্টনার এখানে কোনো কনফিউশনে থাকতে চাইছে না, মানে সম্পর্কটা হবে কি হবে না, বা কি করবো না কিছু, এই যে মধ্যিখানে একটা ঝুলে থাকার ব্যাপারটা, সেটা সে একদমই চাইছে না। সে চাইছে একটা কোনো ভালো দিক খুলুক, তাই জন্য এখানে দ্য ফুল এসছে, যেটা আমরা নিউ বিগিনিংও বলি। তো সেখান থেকে বলবো যে যা কিছু কনফিউশন আছে তোমাদের সম্পর্কের মধ্যে, সেটা সে কখনোই চায় না। সে চায় যে কনফিউশনটা না থাকুক এবং একটা নিউ বিগিনিং হোক। আর যারা, আবারও বলবো, যারা কন্ট্যাক্টে আছো তাদের পার্টনারের বক্তব্য হচ্ছে এই মুহূর্তে সম্পর্ক যা অবস্থা আছে তার থেকে আরো ভালো কিছু হয় তোমাদের দুজনের মধ্যে, যে সম্পর্কটাকে আরো স্টেবল করবে। কেননা সে তোমাকে তার নিজের জগৎ দেখে। হুইল অফ ফরচুন এসছে, আমি একটা কথাই বলে দেবো, যদিও আমি আলাদা আলাদা করে কখনোই রাশি বলি না, তো কিন্তু সেখানে একটা কথা বলবো যে হুইল অফ ফরচুন এসছে মানে সব রাশিগুলি চলে এসছে, 12টা রাশি। এখানে বলে দেবো যে সে তোমাকে তার নিজের জগৎ দেখে, তার জন্যই সে চায় আবার তোমার সঙ্গে নতুন করে শুরু হোক, কোনো রকম কোনো কনফিউশন না থাক। কেন যাকে আমরা ভাবি যে আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ পার্ট, কখনোই চাই না যে তাকে ছেড়ে আমরা এগিয়ে যাই, সবসময় চাই তাকে সঙ্গে নিয়ে চলতে। হ্যাঁ, সঙ্গে নিয়ে চলার সময় দুজনের তরফ থেকে কিছু না কিছু সুবিধে আসতেই পারে। তো সেখান থেকে বলবো তোমাদের পার্টনারের এটাই চাহিদা যে সব কিছু মিটে যাক, আবার নতুন করে শুরু হোক, আবার যা কিছু খারাপ আছে সেইগুলো চলে যাক, নতুন করে যে সাইকেলটা শুরু হবে তার মধ্যে যেন কোনো রকম কোনো নেগেটিভিটি না থাকে। এখানে বলবো কেউ আছো যে একটু লিডারশিপ কোয়ালিটি আছো এবং সে কিন্তু খুব ভালোভাবে সেটা পরিচালনাও করতে পারো, খুব ভালো প্রোভাইডার এবং ফাদারলি নেচার হবে, একটু কন্ট্রোলিং থাকবে, কিন্তু সেই কন্ট্রোলটার মধ্যে কোনো খারাপ কিছু নেই। কেন আমি এর আগেও একটা বলেছিলাম যে এক এক সময় কি হয়, আমাদের বাবা একটু শক্ত হয়ে যায়, হ্যাঁ এটা হবে না, এটা করবে না, এখানে যাবে না, তো তার সেই শাসনটার মধ্যে হয়তো একটু বকাঝকা থাকলেও সবটাই কিন্তু আমাদের ভালোর জন্য হয়। হয়তো বা সেই মুহূর্তে আমরা বুঝতে পারি না, কারণ আমাদের বয়সটা যেহেতু কম থাকে, অভিজ্ঞতা কম থাকে, আমাদের মনে আমরা যেটা করছি ঠিক করছি, পরবর্তীকালে সেটা বুঝতে পারি হ্যাঁ বাবা এই জন্যই বারণ করতে হচ্ছে। সেই ক্ষেত্রে বলবো আমি এখানে সবসময় বাবা আর মাকে দিয়ে বোঝাই, কেন দেখো তাদের থেকে মনে ভালো উদাহরণরা হতে পারে না যে কেয়ার করা, খেয়াল রাখা এগুলো। তো সেই জন্যই বলবো যে এখানে তোমার পার্টনারে হয়তো একটু এরকম নেচার আছে, একটু কন্ট্রোলিং করা বা কিছু, কিন্তু সেটা কোনো খারাপ উদ্দেশ্য না। হয়তো বা তার হয়তো নেচারটা এরকম যে আগলে রাখার নেচার, সেখানে হয়তো সে কোনো সময় একটা একটুখানি রুড হয়ে যায়, কিন্তু তার যে ইন্টেনশনটা, তার কিন্তু কোনো মনোভাবটার মধ্যে কোনো কিছু খারাপ নেই। আসলে কিন্তু সবটাই নির্ভর করে মনোভাবের ওপর, যে কি চাইছে
সেই চাওয়াটা যদি খারাপ হয় জোর করে, সেটা আলাদা কথা। কিন্তু এখানে যেটা আমি দেখছি সেটা হচ্ছে সে যদি কিছু জোরও করে তো সেটা হয়তো তোমার কিছু ভালোর জন্যই করছে। এবার সেটা তোমরা যেহেতু জেনারেল রিডিং, বারবার বলবো যতটা মিলবে ততটা নেবে এবং তোমার সিচুয়েশনটা তোমরা বেশি ভালো করে বুঝবে। কিন্তু এখানে কেউ আছো, আবার এটাও বলবো তার মধ্যে এই গুণটাও আছে যে যে সে পরিচালনা যেমন করতে পারে, সে খুব সুন্দর করে পরিচালনা করতে পারে। বাধ্য করে পরিচালনা করা, আর যদি কেউ কারোকে সুন্দর করে পরিচালনা করতে পারে, তখন যারা তার অধীনে কাজ করে বা ধরো তার সে হয়তো পরিচালনা করছে বা কন্ট্রোল করছে, কিন্তু যে মানুষটাকে করছে তার কোনো রকম কোনো অসুবিধে বা কিছু হতে দিচ্ছে না, তাই জন্য তারা সেই মনেই আসে না যে আমায় কেউ কন্ট্রোল করে চালাচ্ছে, এই ব্যাপারটা মনেই আসে না। তখন কি চলে আসে আমাদের মনে, যে সে আমাকে সবসময় আগলে রাখে। তো এখানে কেউ আছো যারা খুব সুন্দর করে আগলে রাখতে পারো, এবং তাদের মধ্যে আরও কিছু গুণ আছে, যেমন ধরো যে কাজটা নেবে হাতে সে কাজটা 100% সবটুকু তার 100% যদি বেশি দিতে পারে তো সেটুকু দিয়েও সে করবে, কিন্তু সেখান থেকে সে চলে আসার পাত্র বা পাত্রী নয়। এখানে আমি জেন্ডার বেসে কথা বলছি না, যে কেউ হতে পারো, ছেলে বা মেয়ে, কিন্তু এখানে আছো যে আমি যে কাজটা করব সেই কাজটা কিন্তু দায়িত্ব নিয়ে মাথা খাটিয়ে যেমন বুদ্ধি দিয়ে করব, সেটা সবটা করব, সেখান থেকে সরে আসার নয়। বা যেটা যদি সে ভেবে থাকে যে এটা আমি করবো, তা সেটা করবেই সে, এবং সেটা খুব ভালোভাবে দায়িত্ব নিয়ে করবে, এটা তার মধ্যে গুণ। তো তোমাদের পার্টনারের ভাবনা চিন্তা সবটাই পজিটিভ। এখান থেকে আমি আরো 5টা কার্ড নেব, এটা থেকে আমি 5টা কার্ড নেব। প্লিজ অ্যাঞ্জেল, আমার ভিউয়ার্স যারা দেখছি তাদের পার্টনারেরা কি ভাবছে তাদের নিয়ে, এখান থেকে 5টা কার্ড নেব। প্লিজ পজিটিভ থেকো। যারা আমার ভিউয়ার্স দেখছে, 2টো কার্ড এসে গেছে। যারা আমার ভিউয়ার্সরা দেখছে তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি, এই মুহূর্তে সে কি ভাবছে, এই মুহূর্তে সে কি ভাবছে, আমার ভিউয়ার্সদের নিয়ে কি ভাবছে তার পার্টনার। আর আমার 2টো কার্ডের দরকার, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করুন। বাবা, টপাটপ কার্ড চলে আসছে। প্রথমে বলবো যা কিছু নেগেটিভিটি আছে, দেখো এখানে তো আছো তুমি যারা অনেকেই নো কন্ট্যাক্টে আছো, তো সেখানে বলবো যে যা কিছু তোমাদের মধ্যে নেগেটিভিটি আছে সেটা আগে দেখো কোথা থেকে আসছে। যদি তোমাদের মধ্যে হয় তো তোমাদের পার্টনারের বক্তব্য হচ্ছে যদি নেগেটিভিটি তোমাদের মধ্যে থেকে আসে তাহলে সেই নেগেটিভিটিটাকে কাটিয়ে বেরিয়ে আসতে হবে তোমাদেরকে। সেখানে কিভাবে কাটিয়ে নেবে সেটা তোমাদের মধ্যে নিজেদের মধ্যে বোঝাপড়া করে একটা সুন্দর, যখন এটা বোঝাপড়ায় চলে আসবে যা কিছু সমস্যা হোক না কেন সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। আরও একটা কথা বলবো, এখানে যদি আমি একটা দেখি তো একটা ফেয়ারি যেমন আছে, এখানে একটা সাপ দেখতে পাচ্ছি একদম ফনা তুলে আছে যখন ছবল মারা মুখে, তার মানে কি হচ্ছে এখানে তোমাদের সম্পর্কে যদি কোনো রকম কোনো নেগেটিভিটি এসে থাকে কোথাও থেকে কিছুভাবে, সেটা তোমরা সব থেকে বেশি ভালো জানবে, কেন প্রত্যেকের পরিস্থিতি আলাদাই হবে স্বাভাবিকভাবে। তো সেখানটা আগে চেষ্টা করো সেখান থেকে বেরিয়ে আসার। যদি কোথাও থেকে, আমি একটা কথা বারবার বলবো, যারা তোমরা এখানে স্পিরিচুয়াল হচ্ছে তারা এই ব্যাপারগুলো বুঝতে পারো, নেগেটিভ এনার্জি কিন্তু ভীষণভাবে বোঝা যায়। কার সাথে মিশে তোমার নেগেটিভিটি যদি তোমার মনে হয় তুমি সেখান থেকে নিচ্ছ তো প্লিজ সরে এসো। দেখো আমায় কেউ নেগেটিভিটি দিচ্ছে মানে আমি সেখানে ঘুরিয়ে নেগেটিভিটি দেবো, এটা কোনো সমস্যার সমাধান হলো না। তাহলে সেখান থেকে কি হবে, নিজেকে প্রোটেক্ট করতে হবে, নিজের সম্পর্ককে প্রোটেক্ট করতে হবে। তোমরা যদি কিছু জেনে থাকো ভালো কিছু যেগুলো বলা হয়, যেমন ধরো অ্যাঞ্জেল জানো, বা হয়তো কিছু না জানলেও যাকে বিশ্বাস করো তাকে মন থেকে প্রার্থনা করো, সেখানে প্রার্থনা করো নিজের সম্পর্কের জন্য, পার্টনারের জন্য, নিজের জন্য। সেখানে পজিটিভ থাকো, পজিটিভিটি দাও। সেখানে কখনোই কোনো টক্সিন কিছু আসতে দিও না, কোনো টক্সিক ব্যক্তিকেও আসতে দিও না, কোনো পরিস্থিতিও সৃষ্টি হতে দিও না। যদি দেখো যে কোথাও থেকে সেরকম কিছু সৃষ্টি হচ্ছে বা তৈরি হয়ে যাচ্ছে তোমাদের মধ্যখানে, তাহলে সেই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করো, যাতে সে তোমাদের উপর কোনো রকম কোনো কিছু এফেক্ট না করতে পারে। সে কোনো এনার্জি দিয়েই হোক বা কোনো পরিস্থিতি দিয়েই হোক না কেন, সেখান থেকে বলবো যে কোনোভাবেই যেন তোমাদের
মধ্যে যেন কোনো রকম নেগেটিভিটি না আসে, সেটা কিন্তু দেখার দায়িত্ব তোমাদের নিজেদের, এবং সেটা তোমরাই পারবে শনাক্ত করতে যে সেটা তোমাদের নিজেদের মধ্যে হচ্ছে কিনা। হয়তো দেখা গেলো তৃতীয় ব্যক্তি নেই, তোমাদের মধ্যে হয়তো কোনো রকম কোনো ভুল বোঝাবুঝি বা কোনো কিছু হচ্ছে, তখন সেক্ষেত্রে বলবো যে তাহলে নিজেদেরকে ঠিক হতে হবে, নিজেদের মধ্যে বোঝা পড়াটাকে স্ট্রং করো। আর যদি দেখো যে না বারবার কোনো অন্যরকমভাবে কিছু সমস্যা চলে আসে, তাহলে এই সমস্যাটা যাতে না আসতে পারে সম্পর্কটাকে সেরম জায়গায় নিয়ে যাও যে কেউ যে কোনোভাবে যেন কোনো সমস্যা করতেই না পারে। তার জন্য নিজেদের মধ্যে বোঝাপড়াটা দরকার, সেটা তোমার পার্টনারের বক্তব্য। আর যেমন বললাম যে এখানে যেমন একটা কার্ডে বললাম যে কেউ আছো যে ফাদারলি নেচারে, প্রোটেকশন দিতে চাও, একটুখানি পরিচালনা বা কন্ট্রোলও করতে চাও, কিন্তু সেটা ভালো দিক দিয়ে এখানে একটা প্রোটেকশনের কার্ড এসছে। তো তোমাদের পার্টনারের বক্তব্য হচ্ছে তোমাদের এই সম্পর্কটাকে কিছুভাবে প্রোটেকশন দিতে চায়, সে প্রোটেক্ট করে রাখতে চায়, এবং সে চায় যে সম্পর্কটার মধ্যে কোনো নেগেটিভিটি যেন কোথাও থেকে না আসে। তার জন্য তার যতটা সম্ভব হয় সে কিন্তু সেটা চেষ্টা করে প্রোটেকশন দেবে। এটা হতে পারে তোমারও এনার্জি, হতে পারে তার, বা তোমাদের মিউচুয়ালেও আসতে পারে, যেমনভাবে মিলবে সেরমভাবেই নেবে। এখানে আর কি বলা হচ্ছে অ্যাঞ্জেলদের তরফ থেকে, যে অপেক্ষা করো, সামনে খুব ভালো দিন আসছে, এবং এই শীত থাকতে থাকতে তোমরা হয়তো কোনো ভালো খবর পাবে একে অপরের কাছ থেকে, বা তোমাদের মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটাও হয়তো চট করে মিটে যাবে। কিছু না কিছুভাবে তোমাদের জীবনে কিছু ভালো আসবে। এখানে দেখো তোমরা একে অপরকে অনেকটা ভালো এন্থু যোগাও, তোমরা একে অপরকে গ্রোথ দাও, তোমরা একে অপরকে অনেকটা ভালো ভাইব্রেশন দাও। তার জন্যই হয়তো দেখবে যে তোমাদের মধ্যে যাই সমস্যা হোক না কেন সেটা আবার একটা মিটেও যায় একটা জায়গায় এসে। তো সেখান থেকে বলবো যে তোমাদের পার্টনার এটাই চায় যে তোমাদের মধ্যে সম্পর্ক যাই হয়ে থাকুক না কেন সেটা যেন আবার ঠিকঠাক হয়ে যায়, সেখানে যেন কোনো রকম কোনো কিছু অসুবিধে না থাকে, এবং তারও সেটাই চিন্তা যে কিভাবে সে সেটাকে ঠিক করবে, এবং সে ম্যানিফেস্ট করছে। এটা হতে পারে তুমিও করছো, তার জন্য যে কোনো পদ্ধতি জানতেই হবে এরম বাধ্যতা নেই। আসলে আমরা যেটা মন থেকে চাই সেটা হয়তো সেখান থেকে ম্যানিফেস্টেশনটা হচ্ছে, এবং সেটা খুব পজিটিভভাবেই হচ্ছে। তোমরা কেউ আছো এখানে যে তোমাদের পার্টনারের জন্য যখনই ভাবো সেখানে কিন্তু কোনো রাগ বিদ্বেষ বা কোনো খারাপ চাওয়া থাকে না, যেটা থাকে শুধুমাত্র ভালোবাসা, আর যেটা থাকে শুধুমাত্র গুড ভাইবস তোমরা একে অপরকে দাও বলে, তার জন্য সেটা ভালোভাবে ম্যানিফেস্ট হচ্ছে। আর তার জন্যই হয়তো এই কার্ডটা এসছে যে খুব শীঘ্রই তোমাদের মধ্যে সমস্যার সমাধান হবে, এবং তোমরা কোনো না কোনো কিছু ভালো একটা দিকও পাবে, যেটা তোমাদের সম্পর্কের জন্য অনেক কিছুই ভালো। তো তোমাদের এখানে পার্টনারের যদি আমি বলি এক কথায়, তোমাদের পার্টনার কিন্তু ভীষণই পজিটিভ, তার মধ্যে কোনো নেগেটিভিটি কিচ্ছু নেই। চলো একটু চার্ম নিয়ে নিই। তোমার পার্টনারের মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি নেই। আচ্ছা অল্প করেই নেব, অল্প করে বললাম আর কতগুলো উঠে নিলাম। প্রথমেই বলবো তোমাদের পার্টনার তোমাদের জন্য খুব লয়াল। এখানে কিন্তু দেখো সেপারেশন মানেই কিন্তু আর একটা ব্যক্তি আর একজনকে সময় দিচ্ছে, এই চিন্তা ভাবনাটা খুব ভুল। সেপারেশনে যেমন তুমি যদি কষ্ট পাও, তা তোমার সঙ্গে যদি তার ঠিকঠাক সম্পর্ক থাকে, যতই সেপারেশন হোক না কেন, সেখানে কিন্তু বারবার দেখবে যে তোমরা কেউ কারোকে ঠকানোর কথাটা ভাবছো না, বা কেউ কারোকে খারাপ করার কথা কোনো রকম চিন্তা করছো না। যা কিছু কিন্তু চিন্তা করছো সব পজিটিভ। হ্যাঁ হতে পারে কোনো মান অভিমান হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে, কিছু পরিস্থিতি হতে পারে, কিন্তু সেখানে কিন্তু কোনো ছলচাতুরি কিছু নেই। তোমার পার্টনার কিন্তু তোমার জন্য খুব লয়াল, এবং সে না তোমার কাছে এসে মানসিক শান্তি সে অনুভব করে। এটা হতে পারে তোমরা দুজনেই সেটা পাও, একে অপরকে রিলিফ দাও। এখানে তোমরা কি চাইছো, আমি প্রথমে একটা কার্ডে বলেছিলাম যে যারা কন্ট্যাক্টে আছো তারা চাইছো আর এক ধাপ এগোতে। তো এখানে যেমন একটা রেনবো কালার দিচ্ছি, একটা সিঁড়ি মতন দিচ্ছি, তোমরাও চাও একটা একটা করে তোমাদের এই যে তোমাদের জার্নি বলবো না এখানে, তো তোমরা যে সম্পর্কে আছো সেই সম্পর্কটা যেন সুন্দরভাবে এগোয়। দেখো তোমরা এখানে অনেকে থাকতেই পারো জার্নি কথাটা যখন বেরো, কিন্তু আমি এটাকে যেহেতু আজকে আমি সার্বিকভাবে করছি সবার জন্য, যেটা যেরকম সম্পর্কে থাকো না কেন তোমরা সেখানে যাও আরো স্টেবিলিটি। এখানে তোমরা চাও যা কিছু সমস্যা আছে তোমাদের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে গিয়ে যেন সবটা পজিটিভ হয়, সুন্দর করে তোমাদের সম্পর্কটা না ভালোভাবে ঠিকঠাক হয়। এবং এখানে দেখো আবারও চলে এসেছে ঝিনুক, এবং এই ঝিনুকটা হচ্ছে একটা ঝিনুক যেমন আসে একটা দিক খোলা, এই ঝিনুকটা হচ্ছে বন্ধ।
আমি কার্ডও পেয়েছি, আবারও বললাম তোমাদের সম্পর্কটাকে কিন্তু তোমাদের পার্টনার খুব ভালো প্রোটেক্ট করে রাখতে চায়, প্রোটেকশন দিতে চায়। সেটা হতে পারে তুমি, হতে পারে তোমরা দুজনেই। যেমনভাবে মিলবে নেবে, কিন্তু এটা সবটাই পজিটিভ এনার্জি। যার সঙ্গে মিলুক না কেন সে কিন্তু চায় এই সম্পর্কটাকে প্রোটেকশন দিতে। তুমি যার চোখে একটা স্টার, তুমি তার কাছে একজন সুন্দর ব্যক্তি, মনের দিক দিয়ে তোমার বাহ্যিক দেখতে বলো, যাই বলো না কেন, আমরা দেখতে যে যেমনই হই না কেন, সেটা আমাদের ঈশ্বর যেমন আমাদের করেছে আমরা তেমনই সুন্দর। কিন্তু যারা আমাদের ভালোবাসে, আমরা যাদেরকে ভালোবাসি, সবসময় তাদের চোখে একটা স্পেশাল ব্যাপার থাকে। তো তুমি তার চোখে স্পেশাল। এখানে কিছু না কিছু ভালো তোমাদের মধ্যে আসবে, এবং আসবে, কারণ অনেক ভালো পজিটিভ ভাইব্রেশন আছে, ভালো ভালো দিন আছে। দেখো তোমাদের মধ্যে কিছু না কিছু ভালো আসবে। এখানে তোমরা একে অপরকে ব্লেসিং হিসেবে দেখো। তোমরা কিন্তু দেখো তোমরা একে অপরকে ব্লেসিং, হয়তো বা তোমরা আসার পর একে অপরকে অনেক পরিবর্তন করেছো, সেটা সব থেকে ভালো তোমরা বুঝতে পারবে কে কিভাবে পরিবর্তিত হয়েছে। কিন্তু কিছু না কিছু ভালো তোমাদের সঙ্গে নিশ্চয়ই ঘটেছে। এখানে দেখো তোমাদের মধ্যে সেপারেশনটা যেটা আছে, তোমাদের মধ্যে যাই কিছু সম্পর্ক থেকে থাকুক না কারণ সমস্যা, সেটা কিন্তু খুব হালকা ব্যাপার। সেটা তোমরা চাইলেই সেখান থেকে বেরিয়ে আসতে পারো। এখানে তোমরা কেউ চাইছো কেউ কারোকে কিছু গিফট করতে, এবং সেটা সারপ্রাইজ গিফট। তো সেটা হয়তো তোমাদের মনের ইচ্ছে। তোমরা যে একটা পরিস্থিতির মধ্যে আছো, যেটা হয়তো একইভাবে একটা জায়গায় আটকে আছো, সেখান থেকে তোমরা চাইছো বেরিয়ে যেতে, যাতে সেই সম্পর্কটার মধ্যে একটা স্টাকনেস না থাকে। এখানে আমার ফেদার পাওয়া মানে সামনের পথটা ভালো। তো দেখবে কিছু না কিছু ভালো তোমাদের সঙ্গে নিশ্চয়ই হবে। এই উইশ সেটাই হোক। তো এখানে একটা লাভ লেখা আসছে। তো তোমাদের একে অপরের মধ্যে প্রচুর ভালোবাসাও আছে, এবং তোমরা চাও তোমাদের একে অপরের সঙ্গে কিছুটা সময় কাটাতে, এবং সেই সময়টাকে একে অপরের সঙ্গে এনজয় করতে। তো এখানে স্বাভাবিকভাবে হয়তো তোমরা কেউ ডেটে যাবে, বা হয়তো কেউ তোমরা কিছুভাবে তোমাদের মতন করে, তোমাদের পরিস্থিতির মতন করে একে অপরকে সময় দিতে চাও। কোথাও ঘুরতে ফিরতে যেতে পারো। এখানে অ্যাঞ্জেলদের ব্লেসিং আছে তোমাদের সম্পর্কের ওপর, দুটো আছে, অ্যাঞ্জেলদের ব্লেসিং আছে এখানে তোমাদের সম্পর্কের ওপর। আরও একটা এসছে। তো এখানে তোমাদের সম্পর্কটা প্রোটেকশন যেমন দরকার, এখানে তোমাদের সম্পর্কটা প্রোটেক্টেড। আবারও বলবো, এখানে আর একটা প্রজাপতি এসছে, একটা প্রজাপতি এসেছিল আর একটা প্রজাপতি এসেছে। তো তোমরা চাও সেপারেশনটা যেন না থাকে, যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায়। এখানে তোমরা চাও যে সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। আবার এটাও বলবো যে সেলফ কেয়ার করো, আর যেটুকু যেরম করছো সেগুলো করো। দেখো অনেক কিছু ভালো ভাইব্রেশন তোমরা সম্পর্কের মধ্যে পাবে। এখানে তোমরা একে অপরের খুব ভালো বন্ধু হতে চাও, তোমরা একে অপরকে খুব ভালোভাবে বুঝতে চাও। আর আমি সবসময় বলবো, সম্পর্কের নাম যাই হোক না কেন, সেটা যদি বন্ধুত্ব মিশে থাকে সেটা একদম আনব্রেকেবল হয়। কেন বন্ধু একজন এমন আমাদের, যার কাছে আমরা সবটা আমাদের মতন করে মেলতে পারি, আমাদেরকে সাজতে বুঝতে হয় না তার জন্য। তো সেখানে কি হয়, সম্পর্ক যাই হোক না কেন সেটা যদি বন্ধুত্ব দিয়ে শুরু হয়, এবং তার মধ্যে যদি বন্ধুত্ব থাকে, তাহলে মন প্রাণ খুলে তাকে সবটুকু বলা যায়, সে ভালো খারাপ দুটোই। এখানে তোমরা একে অপরকে অবজার্ভ করো, এবং এখানে কেউ আছো তোমরা স্পিরিচুয়াল, যে হয়তো খুব ভালো ভাইব্রেশন নিতে পারো। আবারও বলবো, যারা ভাইব্রেশন নিতে পারো তারা যদি দেখো যে কোথাও থেকে তোমাদের জন্য নেগেটিভিটি আসছে, প্লিজ সেখান থেকে একটু সরে যাও। সেখানে থেকে নিজেও নেগেটিভ হও না, আবার তাকেও নেগেটিভিটি দিও না, আবার যার সঙ্গে তুমি সম্পর্কে আছো তাকেও কোনো নেগেটিভিটি দিও না। চেষ্টা করো যেখান থেকে নেগেটিভিটি আসছে সেখানটাকে অ্যাভয়েড করার। এখানে তোমরা চাও যে তোমাদের একে অপরের সম্পর্কটা অনেক ভালো হোক। আবার এটাও বলবো, দেখো এখানে একটা যেমন আমি কার্ড থেকে পেয়ে বললাম যে, যেটা বোঝালাম যে একটা সাপ যেমন দেখতে পেলাম, এখানে দেখো একটা ডেভিল এনার্জি কাজ করছে। তো তোমাদের সম্পর্কের মধ্যে কিছু ডেভিল এনার্জি নিশ্চয়ই আছে, তার জন্য হয়তো এতবার প্রোটেকশনের কার্ড এসছে। তো সেটা তোমরা তোমাদের মতন মিলিয়ে নিও। আবারও বলবো যে যদি নেগেটিভিটি থাকে তবেই নিও, নাহলে এই পার্টটাকে বাদ দিও। যেহেতু এসছে আমাকে ক্লিয়ার করে দিতে হবে যে নেগেটিভিটিটা এখানে এসছে। হ্যাঁ, তোমাদের তো আমরা সম্পর্কের ওপর কিছু ডেভিল এনার্জি কাজ করছে, হতে পারে কারণ নজর দোষ, হতে পারে কিছু না কিছু এমন পরিস্থিতি তৈরি করে দিচ্ছে যেখানে তোমাদের অসুবিধে বা সম্পর্কের সমস্যা হচ্ছে, বা হয়তো কিছু নেগেটিভ এনার্জি সেন্ড করছে যেখান থেকে তোমরা নেগেটিভিটিটা নিয়ে নিচ্ছ। তো চেষ্টা করো যদি এরকম কারোকে শনাক্ত করতে পারো, বা যদি পরিস্থিতি হয়ে থাকে বা তোমাদের মধ্যে যদি কিছু থেকে থাকে, সেখান থেকে চেষ্টা করো কিভাবে নিজেদেরকে এবং নিজেদের সম্পর্কটাকে প্রোটেকশন দেবে। এখানে আবারও বলবো, তোমরা একে অপরকে অনেক ভালোবাসো।
টোটাল অ্যালফাবেটগুলো কি এসছে একটু দেখে নিই। একটা এসছে কিউ। তো তোমার হয়তো চাইছো, কিছু হয়তো মনে প্রশ্ন আছে যেটা তোমরা একে অপরের সাথে কথা বলে মিটিয়ে নিতে পারো, এবং কথা বললে হয়তো সমস্যার সমাধানটাও হয়ে যাবে। একটা কে এসছে, একটা এন এসছে। দেখো এন থেকে আমি না একটা কথাই বলবো, আমি যেহেতু এখানে ডেভিল নিয়ে এই মুহূর্তে কথা বললাম, তো এন থেকে আমি বলবো যে কোনো নেগেটিভিটি হয়তো তোমাদের মধ্যে আছে, তো যদি থাকে তো প্লিজ সেটাকে একটু অ্যাভয়েড করো। সরি। আর একটা এস এসছে, একটা এম এসছে। এখানে দেখো এস হচ্ছে আমাদের সান এনার্জি, আর এম হচ্ছে মুন এনার্জি। তো এখানে হয়তো আছো তোমরা কেউ কাউন্টার পার্ট, একে অপরকে কমপ্লিট করো। একটু বেশিক্ষণ কথা বললে সমস্যা হচ্ছে। তো এখানে দেখো কেউ আছো সান এনার্জি, সান এনার্জি তো আমরা পেয়েছি। প্রথমেই বলেছি যে এখানে কেউ আছো যে খুব ভালো পজিশনে আছো, কাজ করো, তার লিডারশিপ কোয়ালিটি আছে, এবং সেটা হতে পারে সে জন্ম থেকেই এটা নিয়ে জন্মেছে, পরবর্তীকালে সেটা সে কাজে লাগাতে পেরেছে, এবং পরিচালনা করার ক্ষমতাটাও কিন্তু তার মধ্যে খুব সুন্দর। আর মুন এনার্জি এখান থেকে বলবে যে যারা একটু কেয়ার করা, যে একটু বেশি ইমোশনাল, তো সেখান থেকে তার খুব প্রোটেকশন দেওয়া বা প্রোটেক্ট করারও একটা প্রবণতা থাকবে। যদিও বা সান এনার্জি যেখানে আমরা বলছি হ্যাপিনেস বলি, জয় বলি, সেখানে আবার এটাও বলবো যে সান আর মুন আসা মানে একে অপরকে ব্যালেন্স করা। যেমন মুন, যেমন আমি বলি, যেমন মুন কন্ট্রোল করে হচ্ছে জলকে, আর সান দেখো সেখানে আগুন। তো এখানে কোথাও একটা একে অপরের পরিপূরক হিসেবে তোমরা কাজ করো। আবার এখানে হয়তো আছো কেউ ডিভাইন কাউন্টার পার্ট, কিছু কোয়েশ্চেন হয়তো তোমাদের মধ্যে আছে যেগুলো হয়তো বললে সলভ হয়ে যাবে, কিছু নেগেটিভিটি আছে যেগুলো তোমরা চাইলে সেখান থেকে সরিয়ে দিতে পারো। কে দিয়ে দেখো কিছু যদি আসে, কে দিয়ে আমার এই মুহূর্তে কিছু মাথায় আসছে না। এইগুলি পেলাম, যেগুলো পেলাম তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো যতগুলো মেসেজ তোমরা তোমাদের মতন হবে নেবে। আবারও বলবো যদি কোনো নেগেটিভিটি না থাকে তো প্লিজ নেগেটিভিটিগুলো নিও না। নেগেটিভ এনার্জি যদি আসে আমাকে বলে দিতে হয়, তার মানে এই নয় যে সেটা নাও। যেটুকু আছে পজিটিভ সেটুকু নাও, যদিও বা খুব বেশি নেগেটিভিটি নেই, কিন্তু হয়তো সমস্যা কিছু আছে, সেখান থেকে দেখো তোমরা কিভাবে বেরোবে। সবার পরিস্থিতি আলাদা, তবে তোমাদের পার্টনারের চাহিদার মধ্যে, তোমাদের নিয়ে ভাবনা চিন্তার মধ্যে কোনো রকম কোনো পজিটিভিটি নেই, এবং সে যথেষ্ট লয়াল, এবং সে চায়ও সম্পর্কটাকে ঠিক করতে। যে মেসেজগুলো পেলাম তোমাদেরকে দিয়ে দিলাম, যতটুকু মিলবে নেবে। যদি আমার প্রোগ্রাম ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাইকে ভালো রাখার সঙ্গে নিজেও ভালো থেকো, সেলফ কেয়ার করো। আজকে এই পর্যন্তই, নমস্কার।